হ্যালো গাইস, ইটস মি মাহিন ভিউ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি যাচ্ছি পাগলা মসজিদের দিকে। আমি এই মসজিদটি ইউটিউবে দেখছিলাম, অনেক ফেমাস একটা মসজিদ বাংলাদেশের মধ্যে। নামটি পাগলা মসজিদ। সেটা পড়ছে কিশোরগঞ্জে। তো আমরা কিশোরগঞ্জ এসেই পড়েছি, আমাদের আর বেশিক্ষণ টাইম লাগবে না। তো আমরা একজনকে জিজ্ঞাসা করতে লাগলাম, কারণ পাগলা মসজিদটা কোন দিকে, কারণ আমরা এবারই ফার্স্ট। তো জিজ্ঞেস করতে করতেই আমরা চলে যাচ্ছিলাম পাগলা মসজিদের দিকে। ওয়েট করো, আর পাগলা মসজিদ সম্পর্কে বিস্তারিত আমি এই ভিডিওতেই বলবো। আসলে হাওড় এলাকার মুগ্ধকর বাতাস অনুভব করতে খুব ভালোই লাগতেছিল। এই তো আমরা পাগলা মসজিদে এসে পড়েছি। এই হচ্ছে বাংলাদেশের বিখ্যাত মসজিদ, পাগলা মসজিদ। তো এখন আমরা গাড়িটা পার্কিং করব, আর দেরি নয়। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি পাগলা মসজিদের জন্য। অবশেষে এসেই পড়লাম। আর এই হচ্ছে পাগলা মসজিদের বাহিরের ভিউ। তো আমরা এখন ভিতরে ঢুকবো, আর দেরি নয়। গাইস, আমি এখন আছি পাগলা মসজিদে। তো অনেক নাম করা একটা মসজিদ, যেটা আমি ইউটিউবে অনেকবার দেখছিলাম। তো আমরাও আসছি পাগলা মসজিদে। জোহরের নামাজটা পড়বো এখানে, আর কিছু মানতে ছিল। তো সব কিছুর মালিক তো আল্লাহ তাআলা, বাট উসিলা আর কি কিছু মানতে আসছিল, আর নামাজটা পড়বো। পরে তোমাদেরকে পাগলা মসজিদ সম্পর্কে বিস্তারিত আমি বলতেছি। আগে নামাজটা পড়ে নিই, আর দেরি নয়। তারপরে আমরা অজুটা করে জুতা মসজিদে ভিতরে রেখে জোহরের নামাজটা আদায় করলাম। আদায় করে নিজের নিয়তের উপরে 500 টাকা দান বক্সে ফেলে দিলাম। সব কিছুর মালিক আল্লাহ তাআলা, বাট উসিলা আর কি। তো আমরা জোহরের নামাজটা পড়েই যার যার মানতি আছে সেগুলো আর কি আল্লাহর কাছে চাইলাম, ঠিক আছে। এই জায়গায় সবাই খালি হাতে আসলে কেউ ফিরে যায় না। তো আমিও করলাম, যাতে আমার বাবা মা সুস্থ থাকে। সবাই অনেক দোয়াই করছি, ঠিক আছে। সেগুলো তো আর ব্যাখ্যা করে বলা যাবে না। তবে অনেক ভালো লাগলো। এখন আপনাদেরকে ভিতরের পরিবেশটা দেখাবো, আসা। আসলে আপনাদের মধ্যে প্রশ্ন জাগে না যে পাগলা মসজিদ নামটা রাখার কারণ কি? পাগলা মসজিদ নামটা রাখার কারণ হচ্ছে, জমিদার ইসা খাঁর ষষ্ঠ জাপের একজন জমিদার ছিলেন দেওয়ান খৈবদ্দাত খান। তার একজন ভাতিজা ছিলেন যার নাম দেওয়ান জিলকতরদাত খান। তিনিও একজন জমিদার ছিলেন, কিন্তু তার এই বিলাসিতা জীবন আর ভালো লাগে না। তার মনে এই প্রশ্ন জাগে যে এত কিছু দিয়ে কি হবে, মাওলার কাছে গিয়ে আমি কি জবাব দিব। তারপর তিনি সব ছেড়ে দিয়ে এই স্থানে এসে একাই নামাজ পড়ে, একাই আজান দেয়, একাই সব কিছু করে। তো মানুষ দেখে তাকে পাগলের মসজিদ বলতো। তারপর থেকেই এই মসজিদের নাম পাগলা মসজিদ হিসেবে বিবেচিত হয়। আর গাইস, এই মসজিদে নাকি বিদেশি রিয়েল, স্বর্ণ অলংকার, আরও দামি দামি জিনিস এই মসজিদে পাওয়া যায়। 1.5 মাস, 3 মাস, 4 মাস পর পর নাকি এই মসজিদে 7-8 কোটি টাকা ওঠে। আমি এটা ইউটিউবে দেখছিলাম, কিন্তু আসলে বিশ্বাস করিনি। তবে এখানে এসে আমাকে বিশ্বাস করতে বাধ্য করতেছে আর কি এখানকার লোকগুলো। তাও আমি বাইরে একজন লোককে জিজ্ঞেস করব। তোমরা কিন্তু সাথেই থেকো, ঠিক আছে। আর আমার জানা মতে মনে হয় না পাগলা নামে কোনো মসজিদ আছে, এটি শুধু এখানেই অবস্থিত। আর এমন একটা জায়গায় এসে যদি কেউ নামাজ আল্লাহর কাছে কোনো কিছু না চেয়ে ফিরে যায়, ঠিক আছে, তাহলে তার মতো হতভাগা কেউ নেই। আসলে গাইস, ভিতরের পরিবেশটাও যেমন সুন্দর, আসলে বাইরের পরিবেশটা অনেক সুন্দর। টোটালি বলতে গেলে নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ। আসলে গাইস, আস্তে আস্তে আমাদের 3টার মতো বেজে গিয়েছিল নামাজ টামাজ পরে একটু করে। তো 5টার মতো বেজে গেছে। তো আমরা এখন লাঞ্চ করতেছি। এখন বিকালের নাস্তা খাবার কথা। তো যাই হোক, লাঞ্চটা করেই এক ভাইয়ার কাছে গেলাম পাগলা মসজিদ সম্পর্কে বিস্তারিত জানতে। ভাইয়া, পাগলা মসজিদে যে মানে দেশ বিদেশে তো অনেক মানুষই আসে, তো আমি যতটুকু শুনছি এখানে এসে যারা মন থেকে যা চায় তারা বলে তাই পায়, কেউ খালি হাতে আর কি যায় না। এটা কি সত্যি?
হ্যাঁ, আর এখানে বলে 1.5 মাস, 2 মাস, 3 মাস পর পর 7 কোটি 8 কোটির মতো বলে টাকা হয় 1.5 মাস, 3 মাস, 4 মাস পর পর। আসলে এটা কি সত্যি ভাই? আমি ইউটিউবে দেখছিলাম ভাই, কিন্তু আসলে বিশ্বাস করি নাই। কিন্তু এখানে এসে মানুষের কথা শুনে আসলে মানে বিশ্বাস করতে আমাকে বাধ্য করতেছে। তো ভাই এই জায়গাটা ভিড় কখন হয়? শুক্রবারে মানুষ জায়গা হবে ক্লাসে সব বের করে তো আপনাদের তো বেচাকেনা ভালো হয় তাই না? সবই পাকলা মসজিদের কারণে। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নামটা কি ভাই? মনে হোসেন। তো গাইস বিস্তারিত শুনলেন তখন। তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। এমনিও আমাদের এখানে 5:30টার মতো বেজে গিয়েছিল। আমরা জানি না বাসায় যেতে কতক্ষণ লাগবে। তবে পাগলা মসজিদকে ছেড়ে বাসায় যেতে একদমই মন চাচ্ছিল না। আর এখান থেকে নিকলি যেতে বলে 30-35 কিলোর মতো, তাই আর কি যাওয়া হলো না। নেক্সট টাইম যদি আসি তাহলে নিকলি আপনাদেরকে করে দেখাবো। তো গাইস যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না আর বেল আইকনে একটা ক্লিক দিয়ে রাখুন, কারণ আমাদের ভিডিও পাওয়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। বাই গাইস, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।